সাঁইথিয়ার বাগডাঙ্গা সবজির হাট পরিদর্শনে বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা দেখেন রাস্তার পাশে সবজি বিক্রি করছেন অনেকে, এদিকে ডাম্পার লরি যাতায়াত করছে। এই অবস্থায় যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, তাই সাবধান করেন বিধায়ক। পাশেই কোনো ফাঁকা জায়গায় সবজি ব্যবসায়ীদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পঞ্চায়েত সমিতির সদস্যকে বলেন। বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ কোনো তোলা চাইলে দেবেন না। সাত সকালেই তো বাঙালি মানুষ, সাত সকালেই তো বাজারে আসে বাঙালি মানুষ, সাত সকালেই মাছ কেনে। তাই পশ্চিমবঙ্গের আপনারা জানেন রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে, আর রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। মানুষ, আপামর মানুষ ভোট দিয়েছে, মানুষ জিতিয়েছে। তাই প্রথমেই কৃষকদের কাছে এলাম, কৃষকদের সমস্যার কথা শুনলাম। এই বাগডাঙ্গা মোড়ে আপনারা জানেন যে সাঁইথিয়ার সমস্ত মানুষকে আমি করজোরে নিবেদন করছি, কোনো সিন্ডিকেট রাজ, কোনো তোলাবাজি, কোনো সন্ত্রাস এগুলো চলবে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশ, আর আমরা সেই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে আমরা মানুষের কাছে বলছি, কৃষকদের পাশে থাকছি, যাতে কৃষকদের কোনো সমস্যা না হয়। এই গ্রামীণ বাজারকে আগামী দিনে বৃহত্তর বাজারে রূপান্তরিত করতে হবে। এই স্বপ্ন নিয়েই, মোদিজির স্বপ্নকে নিয়েই আমরা বাজারে এসেছি। কী কী সমস্যার কথা শুনলেন? এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, কৃষকদের সকালে একটু জলের সমস্যা আছে। আশা করছি আগামী দিনে কোনো রকমভাবে জলের সমস্যা এখানে হবে না, যাতে গ্রামীণ কৃষকরা এসে অন্ততপক্ষে জলটা যাতে তারা স্বাভাবিকভাবে পায়। আর একটা সমস্যা আপনারা জানেন, এখানে রাস্তার উপরে, হাই রোডের উপরেই ব্যবসা হয়, যানবাহন চলাচল এবং মানুষের চলাফেরা করার একটা সমস্যা হয়। চাষিরা নিজেরাই কথা দিয়েছে যে দাদা আপনারা এসেছেন, আগামী কাল থেকে আমরা এই রাস্তায় যাতে চলাফেরা করতে অসুবিধা না হয়, তারা আমরা নির্দিষ্ট জায়গায় বসে নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে দেব। এখানে কি তোলাবাজি চলতো? তোলাবাজি, এটা আমাদের সরকারের নির্দেশ আছে। রং না দেখে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে, যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকবে, তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার কথা নয়, সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা। মাছের মার্কেটে পুরো জলাভূমি জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে গ্রাম এলাকায় একটা মানুষের বাস নেই, ঠিক মতো ফাঁকা জায়গা। আমাদের সাইথিয়া মাছ বাজার তো এত বড় নয়, টাউনশিপের মধ্যে থাকলে ব্যবসাটা চলবে, ঠিক আছে, যাতে ওই গ্রাম এলাকায় যদি না যায় তার জন্য ব্যবস্থা করতে হবে। কেন কারা নিয়ে যাচ্ছিল মাছের ব্যবসাটা? যেখানে এখানে পৌরসভা থেকে নিয়ে যাচ্ছে, পৌরসভা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। মার্কেটে গেলে চলবে কি চলবে না, যাতে না যায় তার ব্যবস্থা করতে হবে। আমাদের এই মেন রাস্তার মধ্যে থাকতে হবে, তবে ব্যবসা চলবে। অনেক গ্রামগঞ্জ থেকে লোক আছে, তারা এই ইউনিয়ন বোর্ডে নেমে 50 টাকা টোটো ভাড়া দিয়ে যেতে পারবে না। তারা হয় মল্লারপুর যাবে, তাহলে সিউড়ি যাবে, তাহলে সেসব পাইকারি ক্লাস সাইকেল আসবে না। প্লাস কোনো ব্যাপারে যদি ফাঁকা জায়গায় মাছ নিয়ে যায়, তারা যদি দাম না পায়, তারাও বাঁচবে না, তারা সিউড়ি মল্লারপুর চলে যাবে, তাহলে সাইকেল ব্যবসাটা, মাছের ব্যবসাটা একদম শেষ হবে। আপনার কথা শুনলেন, কি বললেন? বললাম আমি দেখছি, ইটালি আলোচনা করবো, আমাদের এমএলএ সাহেব বললাম আমরা দেখছি, যতটা সম্ভব ব্যবসাটাতে আলোচনা করি, ঠিক হবে। আপনারা খুশি? আমরা খুশি। আপনার নাম? আমার নাম রণজিৎ সিং। কেন? ভালো লাগলো। কি ভালো লাগলো? কথাবার্তা শুনে। কার কথাবার্তা শুনে? এমএলএ কি বলে গেলেন এমএলএ? স্বাধীনভাবে ব্যবসা করো, ঝুট ঝামেলা করো না। স্বাধীনভাবে ব্যবসা করতে পারতেন না এর আগে? হ্যাঁ, ব্যবসায় কি কোনো অসুবিধা হতো না। তোলা নি তো? তোলা তোলা নেই, এখনো নেই। তোলা নেই? এখনো তোলা নেই। কারা তোলে সেটা? সেটা পঞ্চায়েত থেকে ডাক। পঞ্চায়েত থেকে ডাক হয়েছে। ব্যবসাটা কতদিন ধরে করছেন? আমি প্রায় 25 বছর। 25 বছর তোলা দিয়ে এসছেন? এইখানে ব্যবসাটা 15 বছর হয়েছে। আমি 25 বছর থেকে ব্যবসা করি, ওই হাট থেকে ব্যবসা করি। এখানে যতদিন ব্যবসা করছেন করেন ততদিন তোলা আছে। আচ্ছা, এখন কি খুশি? হ্যাঁ, আমরা খুশি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহিত দাস। বলছে রাস্তাটা ক্লিয়ার রাখতে বললেন, আর এই যে সবজি ব্যবসা সাইডে বসতে বলছে,
আর তোলা দিতে নিষেধ করছে। আচ্ছা, শুনবেন সেটা? হ্যাঁ, তো আমাদের জন্যই তো করছে, ভালোই করছে। তো রাস্তায় বসেছেন কেন আপনারা? হ্যাঁ? রাস্তায় বসেন কেন? রাস্তা আমাদেরকে জায়গা সেরকম জায়গা তো দেয়, এখন সব লোকের রাস্তায় বসছে, ওই জন্য সবাইকে বসতে হয়েছে। এখানে তোলার অভিযোগ শোনা গেল। তোলে হ্যাঁ, এখন চলে, আজকেই দিয়েছি তোলা। আজকে দিয়েছেন? হ্যাঁ, একটা নিয়ম 5 কেজি মাল আনলেও 10 টাকা নিচ্ছে, আবার যখন প্যাকেট আনছি তাকে কিন্তু 5 টাকা নিচ্ছে। কেউ যদি 2.5 কেজি মাল আনছে তার কাছে 10 টাকা নিচ্ছে। তো রাস্তায় বসছেন, তোলা কেন তোলে? তো সেটাই তো বলছি, ওটা তো আমরা বলতে পারবো না, বলছি আমাদের ডাক আছে, এটাই বলছি। এবার জটিলের মতো করতে পারছি না। তোলাটা কারা নিত? তোলাটা এখানকারই আছে লোক, তো নাম তো জানি না। আর এখানে বিভিন্ন জায়গার লোক আছে, তো তার জায়গা তো লোক নাই। আপনার কি নাম? আমার নাম নবকুমার বাগদি। রাস্তায় ব্যবসা করছেন কেন? রাস্তায় ব্যবসা করছেন কেন? এমএলএ কথা শুনবেন? আচ্ছা, এখানে তোলার অভিযোগ শোনা গেল। আপনারা তো রাস্তায় বসছেন, তোলা কেন তুলতো? কারা নিত তোলাটা? এখন কি আপনারা খুশি? আপনার নাম? কতদিন ধরে ব্যবসা করছেন? এমএলএ সাহেব এসে বললেন যে চাষিগুলো আছে, আমাদের সাধারণত মধ্যবিত্ত চাষিগুলো যে প্রত্যেক দিন এসে বাজার দিয়ে এসে তারা সম্মান পেত না, তারা রাস্তার ধারে বসে বসে মাল বিক্রি করতো এবং সেই রাস্তা ধারে বসে বিক্রিতে যারা বিক্রি করতো সেই মানুষগুলোকে আমরা কালকে এসে আমরা নির্দিষ্ট জায়গা একটা করে দেবো। এবার 2-4 দিনের ভেতরেই আমরা সব রাস্তাটা ক্লিয়ার করবো, কেননা রাস্তাটা ফাঁকা করতে হবে। রাস্তাতে যদি না ফাঁকা হয় তাহলে মানুষের মানে ক্ষতি হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে। সেই জন্য আমরা সবাই মিলে চাইবো যে রাস্তাটা ক্লিয়ার করে মানুষ নির্দিষ্টভাবে জায়গায় ব্যবসা করবে। আপনার নাম? আমার নাম তপু মাঝি বাগদি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং